দেশের সীমানা পেরিয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের সানশাইন আলু। বেশি লাভ হওয়ায় স্থানীয় কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে কৃষি জমিতে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাচ্ছে আলু চাষিরা। আবুল কাশেমের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। চলতি মৌসুমে দিনাজপুরের বীজ ও সারের পর্যাপ্ত সরবরাহ এবং অনুকূল আবহাওয়া আলুর ফলন বাড়িয়েছে। এছাড়া জেলার বীরগঞ্জ উপজেলার ভূপ্রকৃতি আলু চাষের জন্য উপযোগী। ভালো ফলন হওয়ায় কৃষকেরাও খুশি। বিদেশে রপ্তানি হওয়ায় এই উপজেলায় আলুর ব্যাপক চাষাবাদ হচ্ছে। এলাকার কৃষক আলী ইমরান তার 200 বিঘা জমিতে সানশাইন জাতের আলু চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। দিনমজুররাও জমিতে কাজ করে টাকা উপার্জন করছে। সেগুলো যদি রপ্তানি করতে পারি তাহলে অবশ্যই আমাদের প্রান্তিক কৃষকরা উপকৃত হবে এবং দেশ উপকৃত হবে। এই মাঠে কাজক্ষণ করে আমার খুব ভালো হয়েছে। আমার গরিব মানুষ কাজ করে খাই। আমাদের কর্মসংস্থান বাড়তেছে, আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে অর্ডার মিলেছে। প্রথম চালানের 100 মেট্রিক টন সানশাইন আলু যাচ্ছে মালয়েশিয়ায়, এমনটাই জানালেন এই রপ্তানিকারক। আমরা এবছর আলু সানশাইন জাতের আলু 100 হেক্টর করেছি। আমাদের অর্ডার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া কয়েকটা দেশে আমরা আলু রপ্তানি করে থাকি। কৃষি বিভাগ বলছে এ অঞ্চলে রপ্তানিযোগ্য আলুর জাতের আবাদ সম্প্রসারণ করা হবে। আলু যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে কৃষকরা আরও বেশি মূল্য পাবে। আগামীতে যে আলুর আবাদ বৃদ্ধি এটা আরও বর্ধমান থাকবে এবং রপ্তানিযোগ্য আলুর চাষাবাদ বৃদ্ধি পাবে। বিশ্ববাজারে আলুর বাজার বাড়াতে পর্যাপ্ত বীজ, সার সরবরাহের পাশাপাশি আর্থিক সহায়তা দেবে জেলা কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলতানা মরিয়ম, নাগরিক।